বেগুন ভাজা প্রায় সবার প্রিয় একটি খাবার। পোলাও, খিচুড়ি অথবা গরম ভাতের সাথে এই বেগুন ভাজা থাকলে একদম জমে যায়। আজকের রেসিপিতে থাকবে পারফেক্ট বেগুন ভাজা। একটা বড় সাইজের বেগুন আমি মোটা করে কেটে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ, আমি সব ধরনের মশলাই ইউজ করব এখানে। এতে করে বেগুনের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি, সবশেষে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সময় নিয়ে মশলাগুলোর সাথে বেগুনগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এতে করে মশলা বেগুনের ভেতরে ঢুকবে আর বেগুন ভাজা খেতেও অনেক টেস্টি হবে। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে আমি বেশি পরিমাণ তেল দিইনি, এই তেলটাই আমার থেকে যাবে শেষে। সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি। প্রথম কয়েক সেকেন্ড, 30 সেকেন্ডের মতো আমি একদম হাই হিটে রাখবো চুলার আঁচটা। তারপর আমি মিডিয়াম করে দেব। এই যে আমি সবগুলো বেগুন উল্টিয়ে নিচ্ছি, বেগুনগুলো কিন্তু আমার পুড়ে যায়নি। সবগুলো বেগুন উল্টানোর পর চুলার আঁচটা আবার হাই হিটে রাখতে হবে 30 সেকেন্ডের মতো। এভাবে বেগুনগুলো আমি সবগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা আমি নিভিয়ে বেগুনগুলো গরম গরম তুলে নিব তেল থেকে। এতে করে বেগুনের ভিতরে তেল ঢুকবে না। সবগুলো বেগুন আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে খুব দ্রুত উঠানোর চেষ্টা করতে হবে, এতে করে বেগুনের ভেতরে তেল ঢুকবে না। কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার এই বেগুন ভাজা।